অহংকার পতনের মূল। কথাটির সত্যতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত। নিশ্চয় তিনি অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল আয়াত সংখ্যা 23। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গুনাহ হলো অহংকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে শুধু অহংকার বশত সেজদা করতে অস্বীকার জানালো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা আয়াত সংখ্যা 34। অহংকারী ব্যক্তিকে সবাই নিকৃষ্ট মানুষ মনে করে এবং ঘৃণা করে। এটি হলো একজন অহংকারীর জন্য আল্লাহর পক্ষ হতে বিশেষ শাস্তি। তার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। বলা হয়েছে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস 167 নম্বর পৃষ্ঠা। এছাড়াও অহংকারী ব্যক্তি আল্লাহর কিতাব থেকে লাভবান হতে পারবে না, অর্থাৎ পবিত্র কোরআন থেকে নসিহত লাভ করার সুযোগ দেওয়া হয় না অহংকারী ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে আমার আয়াতসমূহ থেকে তাদেরকে আমি অবশ্যই ফিরিয়ে রাখব। সূরা আল আরাফ আয়াত সংখ্যা 147। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার। তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আঁচড়ে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। বুখারী শরীফের হাদিস 5789 নম্বর পৃষ্ঠা। সালামা ইবনে আকওয়া বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে, অতঃপর একটি সময় আসে তার নাম জবরানীদের অহংকারীর জালেম খাতায় লিপিবদ্ধ হয়। তখন তাকে এমন আযাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল। তিরমিজি শরীফের হাদিস 2000 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের বাস্তব নমুনা হলো, মানুষ প্রথমেই বড় ধরনের জালেম হয় না, বরং তা হলো চলমান প্রক্রিয়া। এক পর্যায়ে সে জাব্বারিনীদের কাতারে, অর্থাৎ অহংকারী ফেরাউন, হামাম ও কারুনদের কাতারে সামিল হবে। এই হাদিস বাস্তবায়ন নমুনা হলো, মানুষ প্রথমে বড় ধরনের জালেম হয় না, বরং তা হলো চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সে জব্বারিনীদের কাতারে, অর্থাৎ অহংকারী ফেরাউন, হামাম ও কারুনদের কাতারে সামিল হবে। অহংকারী পরিণাম বর্ণনায় সালামা ইবনে আকওয়া বলেন, একদিন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। উত্তরে লোকটি বলল, আমি পাচ্ছি না। তার কথার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি পারবে না? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করতে তাকে অহংকারী বিরত রাখে। বর্ণনাকারী বলেন, লোকটি আর কখনোই তার হাতকে তার মুখ পর্যন্ত ওঠাতে পারেনি। সহিহ মুসলিম শরীফের হাদিস 2021 নম্বর পৃষ্ঠা। ওসব অহংকারী কি ভয় করে না যে তাদের দেওয়া সকল নিয়ামত আল্লাহ
তুলে নিতে পারে এবং তাকে কিয়ামত পর্যন্ত ভূগর্ভস্থ করে ফেলতে পারে। অথচ অহংকার করার অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ নয়। ইজ্জত সম্মান হচ্ছে আমার ওই পোশাক এবং গর্ব অহংকার হচ্ছে আমাদের চাদর। তাই যে ব্যক্তি এ দুইয়ের কোনোটি নিয়ে টানাটানি করবে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।